তো হ্যালো বন্ধুরা, তো আমি এবং আমার বন্ধুর নিবারণ আমরা দুজনে উপস্থিত লোহিয়া শিব মন্দিরে। এবং বিশেষ করে অনেক দিন থেকে পাহাড় ভ্রমণ করতে যাওয়া হয়নি। বিশেষ করে ট্যুরিস্ট সিজন তো কমে গেছে, লোকজন আসছে না। তো আমি আর আমার বন্ধু দুজন মিলেই আজকে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব এবং পাহাড় ভ্রমণ করব। সারা দিন আজকে পাহাড় ঘোরার প্ল্যান রয়েছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবং প্রথম চলে এসেছি বাবার মন্দিরে। এটা আমাদের একটা জনপ্রিয় স্থান, যেটা হচ্ছে শিব বাবা, লোহিয়া শিব বাবার মন্দির। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ধাম, যেটা বিশেষ করে প্রত্যেকটা দিন এখানে পুজো হয়। এখানে বাবার মন্দিরে শিব ঠাকুর রয়েছেন এবং চারিদিকটা এই মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। যে সুন্দর চারিদিকে পুরো টাইলস লাগানো আছে এবং গাছ আছে চারিদিকে, খুব সুন্দর জায়গা, সুন্দর। এখানে একটা শান্তিপূর্ণ স্থান, তো আপনারাও এখানে আসতে পারেন এবং এখানে শান্তি সারাদিন বসে থেকে যেটা একটা মনের মধ্যে শান্তি আছে, সেটা কিন্তু আদার্স জায়গায় সেটা হয় না। এটা বাবার স্থান, তো তার বাবাই একটা মহিমা রয়েছে। তো বিশেষ করে আজকে আমরা পাহাড়ে যাবো, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সর্বপ্রথম পাহাড় উঠার সময় যে স্থানটা প্রথম পাওয়া যায়, সেটা হচ্ছে লোহিয়া শিব বাবার মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবার মন্দির আছে, শিব বাবার মন্দির। এই মন্দিরকে প্রথমে এসে দর্শন করুন এবং দর্শন করার পরে সামনে রয়েছে ড্যাম দর্শন করুন এবং তারপর পাহাড়ের উদ্দেশ্যে ভ্রমণের মধ্যে বেরিয়ে পড়ুন। সোজা পাহাড়ে আস্তে 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 ঘুরে ঘুরে উঠবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে, আপনারা সম্পূর্ণটাই তুলে ধরবো। আজকে পাহাড়ের বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদেরকে দেখাবো কোথায় কি রয়েছে, কিভাবে যাবেন, সমস্তটাই। নমস্কার। তো আমরা এই মুহূর্তে মন্দির ভেতরে প্রবেশ করব। এই যে ওং নমঃ শিবায় লোহিয়া বাবা ধাম। এই দরজার ভেতরে প্রবেশ করলাম। এখানে আবার ঘন্টি রয়েছে, ঘন্টিটা অবশ্যই ঘন্টি দিয়ে বাবাকে দিকে উঠানো। এই মন্দির, এখানে শিব বাবা রয়েছেন। এবং বাইরের চত্বরটা আমি একটু দেখাচ্ছি। এই যে আমার মন্দির ভেতরে আর কি ঠাকুর রয়েছেন, অনেকেই পুজো করছেন এবং অনেকে ধন্যবাসী রয়েছে। ওই দিকে সাইডে রয়েছেন, আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম। আর কিন্তু বাঁ দিকে রয়েছে একটা ড্যাম, একটা বড়, বিশাল বড় ড্যাম রয়েছে। তো মন্দির থেকে বেরিয়ে এবার আমাদের যেখানে বাইক রাখা আছে সেখানে যাই এবং সেখানে গিয়ে বাইকের তারপরে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, সোজাসুজি পাহাড়, এই পাহাড় দিয়েই উঠাবো আমরা। তো বিশেষ করে মন্দির দিয়ে আমরা সোজাসুজি বেরিয়ে পড়লাম। এদিকে এই যে ঢালাই রাস্তা রয়েছে এবং এখানে একটা মাঠ রয়েছে, এই ঢালাই রাস্তা দিয়ে সোজা উঠে যাব এবং এই সামনেটাই একটু গিয়ে ডান দিকে রাস্তা চলে যাবে। সেই রাস্তায় কিন্তু আমরা এবার লোয়ার ড্যামের গন্তব্যে যাব। এই এনারা যাচ্ছেন লোয়ার ড্যামের পরে আপার ড্যাম যাব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এইভাবে আমাদেরকে যেতে হবে, পাহাড়ের, এটা হচ্ছে পাহাড়ের রাস্তায় আমরা অলরেডি উঠে গেছি। রাস্তা দিয়ে সুন্দরভাবে যাচ্ছি এবং এই যে রাস্তা, এই যে ঘুরে ঘুরে রাস্তা, এই যে দেখতে পাচ্ছি, পুরো সম্পূর্ণটা কিন্তু ঘুরে যেতে হচ্ছে। এইভাবেই কিন্তু পুরো পাহাড় আপনার ক্রস করতে হবে, কারণ এইভাবেই ঘুরে ঘুরে চারদিক থেকে যেতে হবে। তো বিশেষ করে আমরা ওই লোহিয়া মন্দির থেকে বেরিয়ে এসে লোয়ার ড্যাম আশা করি আর 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, আর বেশি দূর নয়। আপনারা সঙ্গে থাকুন। আজকে কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য সমস্তটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বিশেষ করে আমি বাইক চালাচ্ছি, আমার বন্ধু ক্যামেরা ধরে আছে পিছনে। তো চলো সঙ্গে থাকো। পাহাড় যখন নিচের যে ড্যাম, লোহিয়া ড্যাম বা আমাদের কৃষ্ণবাজার ড্যাম নামে, এই যে এখানে রাস্তা যাচ্ছে ওইদিকে যাবেন না, সোজাসুজি ঢালাই রাস্তা দিয়ে উপর দিয়ে উঠবেন। তো ড্যামের যে পুরো ভিউটা, কিন্তু পাহাড় যত উঠছি তত সুন্দর লাগছে। তো বিশেষ করে এইভাবেই কিন্তু রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে। এভাবে কিন্তু চড়া ঘুরে যেতে অসুবিধা নেই, ভয়ের কিচ্ছু নেই। বাইক থেকে শুরু করে সমস্ত গাড়ি ওঠে
হ্যাঁ, আর বাস অ্যালাউ নেই, যেহেতু এটা প্রজেক্টের রাস্তা, তো এই রাস্তা দিয়ে বাস ওঠে না। তো এইখানে বাঁদিকে একটা পার্কিং ছোট্ট জায়গা রয়েছে, এখানে আপনি বাঁদিকে পার্কিং করবেন। এবং এই যে লোয়ার ড্যামটা আপনারা দেখতে পাচ্ছেন, যে লোয়ার ড্যাম, এই লোয়ার ড্যামটা কিন্তু দেখুন। আর লোয়ার ড্যাম্পের সাইডে যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, ছোট ছোট ঘর, এই দুটো ঘর হচ্ছে পাম ঘর। এই লোয়ার ড্যাম ও আপার ড্যামকে কেন্দ্র করে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে অযোধ্যা পাহাড়ের মধ্যে। এইখানে এই যে ড্যাম আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্যামের যদি জল বেশি থাকে তাহলে জানবেন ওই আপার ড্যাম্পে কিন্তু জল কম রয়েছে। মানে আপার ড্যাম বলতে এর ওপরে একটি ড্যাম রয়েছে, আপার ড্যাম বলতে এর উপরে একটি ড্যাম রয়েছে, ওই ড্যামে কিন্তু কম আছে। ওখানে যদি বেশি থাকে তাহলে এখানে কম আছে। জলটাকে ওঠাই এবং নামাই, এবং নামানোর সময় যে কার্বাইন মেশিন আছে, তো সেটা প্রচণ্ড স্পিডে ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করছে। তো বিশেষ করে এই হচ্ছে লোয়ার ড্যাম। এরপরে এই রাস্তা দিয়ে আবার সোজা চলে যাবো উপরের দিকে, তারপর পাবো আপার ড্যাম। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের এই যে লোয়ার ড্যাম দেখাও কমপ্লিট, এবং এই যে কেষ্টবাজার ড্যাম নিচে রয়েছে, লহরিয়া শিব মন্দিরের ধারেই অবস্থিত, জলাধারের মধ্যেই মন্দির অবস্থিত। তো আমরা এই দুটোকে দেখার পর আমরা এরপরে চলে যাব আপার ড্যামে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই রাস্তা দিয়ে সোজা আপনাদের আসতে হবে লোয়ার ড্যাম, কিন্তু লোয়ার ড্যাম থেকে এই সোজা রাস্তায় এইটা দিয়েই কিন্তু একটাই সিঙ্গেল রাস্তা, এইটা দিয়ে আবার সোজা ঘুরে নিয়ে আবার ওইদিকে যেতে হবে, আবার ওখান পর্যন্ত গিয়ে আবার ওইদিকে উঠবেন। এইভাবে পাহাড়টা কিন্তু পুরো সম্পূর্ণ ঘুরে ঘুরে উঠতে হবে। তো লোয়ার ড্যামে পার করে আমরা এরপর আপার ড্যামে যাচ্ছি। এই যে দেখুন রাস্তাটা আমি আপনাকে দেখাবো, যেভাবে মানে পুরো দেখা যাচ্ছে না রাস্তার কোথায়, আমি যে গাড়ি আসছে এই যে জুম করে আপনাকে দেখাচ্ছি। এই যে ওখানে কিন্তু সাদা গাড়ি দেখতে পাচ্ছেন, তো ওই রাস্তা দিয়ে কিন্তু আপনার ওই যে সাদা গাড়িটা ওইভাবে কিন্তু এদিক দিয়ে যাচ্ছে একটা গাড়ি, ওই দিক দিয়ে আসছে। এই ঘুরে 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 আপনাকে অযোধ্যা পাহাড়ে যেতে হবে। মানে আপার ড্যামে যাওয়ার পরেই আপনি কিন্তু চলে যাবেন মার্বেল লেক যেতে পারেন, বামনি ঝর্ণাও যেতে পারেন, বা আপনি অযোধ্যা পাহাড় হিলটপও যেতে পারেন। এই পাহাড় দিয়েও কিন্তু রাস্তা রয়েছে, এবং পাহাড় দিয়ে পুরুলিয়া যাওয়ার রাস্তা রয়েছে, ঝালদা যাওয়ার রাস্তা রয়েছে। মানে পাহাড়, আমাদের অযোধ্যা পাহাড় বিশাল বড় পাহাড়, মানে চারিদিকে রাস্তা রয়েছে, আপনি যেদিকেই যাবেন সেদিকেই কিন্তু মানে খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাবেন, এবং আদিবাসীদের ঘর থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস দেখতে পাবেন, জীবজন্তু থেকে শুরু করে। তো আপনারা যারা এখনও আসেননি অযোধ্যা পাহাড় দেখছেন, এখন এই বর্ষার সময়, কিন্তু বর্ষার নয়, এই সময়টা একটু বর্ষা হয়ে গেছে। যেভাবে আমাদের এই সময় বর্ষা মাসে যেভাবে গরম দেওয়ার কথা ছিল, কিন্তু সেইভাবে গরম দেয়নি। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকেও বৃষ্টি শুরু করেছিল, এইভাবে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে গাছ পুরো একবার সবুজময় হয়ে গেছে। আমি আপনাদেরকে চারিদিকে একটু দেখাচ্ছি, দেখুন পুরোটাই কিন্তু গাছগুলো পুরো এবারে মানে সবুজ হয়ে গেছে। যে সময়টা আমরা একমাত্র এই যে জঙ্গলের যে ইয়েটা সবুজ দেখতে পাচ্ছি পুরো গাছপালাকে, এই সময়টা কিন্তু আমরা দেখতে পেতাম না। আমরা একমাত্র এই যে সবুজময় দেখতে পেতাম বর্ষার সময়, কিন্তু এখন যেভাবে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড় বা পুরুলিয়া এলাকার মধ্যে, সেই জন্য আমাদের গাছের যে আকৃতি, যে সবুজ, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আমরা আপনাদেরকেও দেখার জন্য সুযোগ করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো আপনার সঙ্গে থাকুন, আমরা এরপর আপার ড্যামে যাচ্ছি, আপনারা অবশ্যই আপার ড্যামের ভিডিও দেখবেন। নমস্কার। তো আমরা এই লোয়ার ড্যাম পার করে আমরা আপার ড্যামে গন্তব্যে বেরিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তা, যেভাবে ঘুরে ঘুরে যাচ্ছি, এবং এই রাস্তা 1 নম্বর রাস্তা, জেনুইন রাস্তা। কিন্তু এই রাস্তায় একটাই সতর্ক, মানে যেহেতু ঘুরে ঘুরে, তো তাই আপনারা ওভারটেক করবেন না, আপনারা সাইডেই চালাবেন এবং সুন্দরভাবে যাবেন, কোনো অসুবিধা নেই। মানে এই যে ধরুন যাচ্ছি রাস্তা দিয়ে, এই সামনে দিয়ে কী আসছে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে আমার নিজের জায়গায় থাকতে হবে, এবং হর্ন মারতে হবে, ও ওভারটেক করা যাবে না কোনো গাড়ি থাকলে। তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে পুরো পাহাড় ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এবং আমার বন্ধু দুজনেই বেরিয়ে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুজনকেই, এবং ডুয়েট ভিডিও চলছে, সামনেও চলছে রাস্তায়, এবং আমাদেরও দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।
এই যে এই রাস্তা দিয়ে সোজা আসলাম এবং এই রাস্তা দিয়ে সোজা উপরের দিকে চলে যাব ঘুরে ঘুরে। তো বিশেষ করে যেটা না দেখালেই নয়, এটা হচ্ছে লোয়ার ড্যাম। আমি আপনাদের ওই দিক থেকেও দেখিয়েছি এবং এই দিক থেকেও দেখাচ্ছি। এই যে লোয়ার ড্যামটা, এই জায়গাটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে লোয়ার ড্যামের যে ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু আপনি কেষ্টবাজার ড্যামও দেখতে পাচ্ছেন, লোয়ার ড্যামও দেখতে পাচ্ছেন। মানে এই যে পাহাড়ে একটা খুব সুন্দর ভিউ, এই যে পুরো জলাধায় চলে যাচ্ছে। আর সোজা ওই কোণের মধ্যে জলটা কিন্তু পড়ছে। কি জল পড়ছে না, বাবনি জলপ্রপাতের জল পড়ছে। বামনি জলপ্রপাতটা একবারে কোণের মধ্যে, ওখান দিয়ে সোজা উঠে যাচ্ছে, ওইখানটায় যাচ্ছে বামনি জলপ্রপাত। ওখানে আমরা কিভাবে যাব না, আমরা এইভাবে ঘুরতে ঘুরতে অযোধ্যা পাহাড় দেখতে বা এই আপার ড্যাম দেখতে দেখতে এইটা দিয়ে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে যেতে 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 মানে ওই ভেতরে দূরে আর কি, ওইটা দিয়ে যেতে 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 ওখানে আমরা পৌঁছে যাব। মেন রাস্তা রয়েছে এবং ওই দিক দিয়ে নামলেই আমরা কিন্তু বামনি জলপ্রপাত দেখতে পাবো। তো সঙ্গে থাকুন। একটা ছোট্ট গুহা, এটা গুহার গেট। এখানে একটা মেশিনারি জিনিস থাকতো, সেই জন্য ওটা বানিয়েছে আপার ড্যাম থেকে বেরোনোর একটা গেট। এবং আমরা এই যে এটা দিয়ে কিন্তু মচড়ি কইটা, আচ্ছা আমরা যাচ্ছি এবার আপার ড্যাম কাছাকাছি চলে এসেছি। চলে এসেছি যেহেতু আপার ড্যাম, এই যে আমরা এই আপার ড্যামের মধ্যে প্রবেশ করবো। এই আপার ড্যাম প্রবেশ করে গেছি অলরেডি। তবে এই যে আপার ড্যামের যে জল দেখতে পাচ্ছ, মানে কি বলবো, অপরূপ। এবং এই যে দুটো ঘর আছে, এই দুটো ঘর কিন্তু জলবিদ্যুৎ তৈরির একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দুটো কিন্তু পাম্প, এই পাম্প দিয়ে কিন্তু জলটা নামাচ্ছে এবং ওঠাচ্ছে। হ্যালো গাইস, তো চলে এসেছি আপার ড্যাম। আমাদের পুরুলিয়ার একটি অন্যতম স্পট অযোধ্যা পাহাড়ে অবস্থিত আপার ড্যাম। তো বিশেষ করে এই যে আপার ড্যামের যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, এই দুটো ঘর কিন্তু সম্পূর্ণ পাম্প। এই পাম্প দিয়েই জল কিন্তু নিচে নিয়ে যাচ্ছে লোয়ার ড্যাম্পে, এবং লোয়ার ড্যাম এই দুটো পাম্প রয়েছে, সেখান দিয়েই জল তুলছে এবং নামাচ্ছে এবং তুলছে। সেই নামানোর সময় বিদ্যুৎ তৈরি হচ্ছে, জলবিদ্যুৎ। এবং এই যে আপার ড্যাম, এই যে বড় একটা ড্যাম আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্যামের উপরে কিন্তু সোলার দিয়ে দিয়েছে, সোলার বিদ্যুৎ তৈরি হচ্ছে ওখান থেকে। এবং এই যে রাস্তা, আমরা কিন্তু এই যে সোজা রাস্তা, এইটা দিয়ে সোজা নিচের দিকে লৌরিয়ার ড্যাম চলে যাচ্ছে, এইটা দিয়ে আমরা আসলাম। আবার এইটা দিয়ে কিন্তু সোজা আমরা হিলটপের দিক চলে যাব। আচ্ছা কী করে বুঝবো? তাহলে এই যে ঘর যে দুটো দেখতে পাচ্ছেন, এই পিছন দিক কিন্তু যে আমার ঘরগুলো আছে, তাহলে আমরা কিন্তু সোজা চলে যাব এই দিকে। আর এদিকে কিন্তু আমরা ব্যাক করে লহরিয়া মন্দিরের দিকে যাব। আর এদিক কিন্তু সোজা, এদিকে সোজা যদি যাই কিছু মানে যাওয়ার পরে কিন্তু ওইদিকে ঘুরে 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 আবার রাস্তায় যেতে হবে। এই যে ঘুরে 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 ওইদিকে গিয়ে হিলটপ পেয়ে যাব। এবং ওইদিকে আরও অনেক কিছু দেখার জায়গা রয়েছে, এগুলো দেখব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমরা সম্পূর্ণ তুলে হচ্ছে। এবং এইখানে একটাই জিনিস, আপনার পিছন দিকে দাঁড়ালে কিন্তু এই পাহাড়ের ভিউটা দেখতে পাবেন না, কিন্তু এই জায়গাটাই এসে কিন্তু আপনারা অবশ্যই এই যে পাহাড়ের ভিউটা, এই যে পাহাড়ের পর পাহাড়, এই ভিউটা কিন্তু দেখতে পাবেন। তাই আপনাদেরকে অনুরোধ যে যখনই এখানে ঘুরতে আসবেন এই দিকটায় দাঁড়াবেন, এই যে পুরো ভিউটা কিন্তু আপনারা সম্পূর্ণ অনুভব করতে পারবেন। সঙ্গে থাকুন। নমস্কার। এই যে আপার ড্যাম পার করে যাচ্ছি আমরা হিলটপের দিকে। এই আপার ড্যাম করেই চলে যাচ্ছি আমরা সীতাকুণ্ড। সীতাকুণ্ড যেটা একটা পবিত্র স্থান, শ্রীরামচন্দ্র তীর মেরেছিল, সেখানে যাচ্ছি আমরা। এবং সেখান থেকে সারা 365 দিন বছরের পর বছর কিন্তু জল কিন্তু বেরোচ্ছেই, সেই জল বন্ধ হয়নি। তো সেটা দেখার জন্য আমরা অলরেডি এই
আপার ড্যাম থেকে রওনা দিলাম। তো আপনার সঙ্গে থাকুন এবং সেটাও দেখাবো। এই যে এদিকে পাহাড়ের ভিউ এবং এদিকে আবার ড্যামের ভিউ এবং রাস্তার যে অপরূপ রাস্তা সেটা কিন্তু পুরোটাই দেখুন। এই যে সোজা চলে যাচ্ছি। পার করে আবার এই গাছগুলো কিন্তু শাল গাছ, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এবং এই যে এই গাছগুলো খুব মহুয়া গাছ। এই গাছ থেকে এক ধরনের ফল পাওয়া যায়, সেটা হচ্ছে মহুয়া ফল। এবং সেই ফল থেকে মদ তৈরি হয়, চোলাই মদ, মহুয়ার রস। যে মহুয়ার রস খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয়, সেই কিন্তু মহুয়ার গাছ। আমি আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে, আপনারা সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। দেখছেন তো পাহাড়ের যে এগুলো শাল গাছ কিন্তু খুব সুন্দর লাগছে এবং রাস্তাটাও অপূর্ব রাস্তা। এই রাস্তা পাহাড়ের মধ্যে সত্যি মানে একটা অপূর্ব রাস্তা, খুব সুন্দর লাগছে। আপনারা না আসলে তো বুঝতে পারবেন না। আপনারা এখনও পর্যন্ত যারা অযোধ্যা পাহাড় বেড়াতে আসেননি তাদেরকে আমার অনুরোধ, একবার পাহাড় ঘুরে যান। এই যে উঠে গেলাম সোজা। এরপর এখানে আমাদের একটু কনফিউজের ব্যাপার, যেটা হচ্ছে আপার ড্যাম পেরিয়ে যেটা একটা চোখ, এটা চোখ, এটা মাথা, এখান থেকে একটা কনফিউজ ব্যাপার যে কোন দিকে যাব এবং কোন দিকে যাব না। এইটা নিয়ে অনেকের মধ্যে আতঙ্কিত থাকে, কোন দিক গেলে কী দেখতে পাবো, কোন দিক না গেলে যাও দেখতে পাবো না। আমি এখানে এইখানটায় একটু ফলো করতে বলবো আমার বন্ধুকে। আমি এইখানে বিষয়টা একটু বুঝিয়ে বলি। দাঁড়া, এই যে ডান দিকে রাস্তাটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে হিলটপের দিকে এবং বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে বামনি জলপ্রপাতের দিকে, যেটা হচ্ছে মার্বেল লেক রয়েছে বাঁ দিকে এবং বামনি জলপ্রপাত, টুরগা জলপ্রপাত করে টুরগা ড্যাম করে আপনি বাঘমুন্ডি ঢুকে যাচ্ছেন। কিন্তু ডান দিকে যেটা চলে যাচ্ছেন আপনি চলে যাবেন হিলটপের দিকে, ওখানে সীতাকুণ্ড পাবেন এবং রাম মন্দির, দুর্গা মন্দির, কাঠের মন্দির পাবেন। চাইলে উসুলডুংরি যেতে পারেন এই রাস্তা দিয়ে এবং আপনি মোর পাহাড় পাচ্ছেন। মোর পাহাড়ের পরে আপনি মুরগুমা যেতে পারেন এবং মুরগুমা থেকে আপনি মার্বেল লেক আসতে পারেন। সেই মার্বেল লেকের পরে কিন্তু এই মানে মার্বেল লেক রাস্তা ওই দিক রাস্তা দিয়ে কিন্তু ঢুকে যাবেন, তারপর আপনি বামনির দিক চলে যাবেন। এই রাস্তাটা আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে ফোন করুন 8972963336। এইভাবে আমরা হিলটপের দিকে যাচ্ছি। আমরা পরে যাচ্ছি সীতাকুণ্ড। আমরা এবার যাবো ডান দিকে।
এই রাস্তা দিয়ে সোজাও যেতে পারেন আপনারা। তো আমি গ্রামের পাশ দিয়ে ডান দিকে পড়ি। হ্যাঁ, তো বিশেষ করে ডান দিকে ঢুকে গেছি। ডান দিকে রাস্তায় আপনারা সোজাও যেতে পারেন। এবং এই ডান দিকে রাস্তা দিয়ে যে কিন্তু এইগুলো শাল গাছ দেখছেন তো, প্রচণ্ড মোটা, মানে অনেক দিনের পুরনো গাছ। এগুলোকে বাউন্ডারি করে রেখেছে, তারে বেড়া দিয়ে বলে আছে সোজা চল। এই যে একটা আদিবাসী গ্রাম, পাহাড়ের উপরে উঠে গেছি, একটা আদিবাসী গ্রাম দেখতে পাচ্ছেন। এই যে ছাগল রয়েছে এবং ছোট্ট ছোট্ট মাটির বাড়ি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। বাচ্চা কিন্তু বেশ সুন্দর বসে রয়েছে এই মাটির গল্প গ্রহণ করে। আদি আমরা হিলটপে চলে এসেছি, তো তবুও মনে হচ্ছে না, মানে একটুখানি হিলটপ যেতে, তবুও মনে হচ্ছে না যে হিলটপের পাহাড়ের উপরে আছি আমরা। দেখতে পাচ্ছি এই যে মানে পুরো মাটির বাড়ি, কিন্তু মাটির বাড়িগুলো পুরো লাল মাটি দিয়েই তৈরি, পুরো লাল মাটি দিয়ে। এই যে দেখতে পাচ্ছি পুরো লাল রাস্তা, লাল মাটি। যাবো না বলছি, বিশেষ করে ওই যে আমার পরিচিত আছে, দেখি ঘুরি। তো এই পাহাড়ের ওপরে রয়েছি এবং এই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি এই যে মাটি, পুরো লাল মাটি। এই যে লাল মাটির দেশে আমাদের একটা গানই রয়েছে, মানে সুন্দর গান, এই লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এটাই তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। এই যে খুব সুন্দর মোয়া দুটো গাছ রয়েছে, অনেকগুলো কিন্তু মোয়া গাছ রয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ দেওয়া আছে, সেদিক থেকে শুরু করে পুলিশ। এবং কালকে একটা আমাদের এখানে শিকার উৎসব রয়েছে, সেই শিকার উৎসবের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ দিয়েছে। আমরা আজকেই দর্শন করছি, শিকারের আগের দিন বিভিন্ন জায়গা থেকে শিকার করতে আসবে বিভিন্ন ব্যক্তি বলে, এবং তারা নিজের মতো শিকার করে তারা বাড়ি যাবে। এই সুন্দর পরিবেশ। আমরা কিন্তু সীতাকুণ্ডই যাচ্ছি। চলো 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 তো আজকে এই তো এখানে দাদা সাইডে দেখা। তো চলে এসছি এখানে। এখানে কিন্তু কালকে শিকার হবে, শিকার উৎসব পালন হবে। তো এই যে যেটা অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত বুড়বুড়ি সীতাকুণ্ড, তো আমরা এই নিচে যাব এবং সীতাকুণ্ড দর্শন করব। যে সীতাকুণ্ড একটা অযোধ্যা পাহাড়ের অন্যতম স্পট পুরুলিয়া জেলার মধ্যে। বিশেষ করে এখানে রামচন্দ্র এসেছিলেন যে সময় বনবাসে সীতাকে নিয়ে, এবং সেই সময় মা সীতাকে জল তেষ্টা পেয়েছিল। তখন এই অযোধ্যা পাহাড়ের মধ্যে কিন্তু কোথাও কিন্তু জল নেই। সেই সময় শ্রী রামচন্দ্র এই জায়গাতে তীর মেরেছিল, এবং তীর মারার পরে এখান থেকে কিন্তু জল বেরিয়ে আসে এবং মা সীতার জল তেষ্টা নিবারণ হয়। মা সীতা জল পান করেন, এবং তারপর থেকে যে তীর মেরেছিল যেখানে, সেই জল কিন্তু এখনও বেরোচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা ছোট্ট একটা কুঁয়ো, এই কুঁয়োর ভেতরে কিন্তু রয়েছে সেই রামচন্দ্রের তীর মারা। এই যে দেখুন, টুপ 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 করে কিন্তু জলটা উঠছে, এবং উঠে এই পাশ দিয়ে কিন্তু বয়ে চলে যাচ্ছে। এইটা আপনি যখনই আসতে পারবেন, 365 দিন সব সময় একরকম একভাবেই কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। এই জল কিন্তু বন্ধ হচ্ছে না। এটা একটা অপরূপ মানে ভগবানের লীলা, যা আমাদেরকে এখনও পর্যন্ত আমরা সেটা দেখতে পাচ্ছি।
তো বিশেষ করে এটা অযোধ্যা পাহাড়ের মধ্যেই অবস্থিত। আর হিলটপটা রয়েছে সোজা এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে। আপনারা ওইটা দিয়েও কিন্তু রাস্তা, এটা দিয়ে রাস্তা দিয়ে কিন্তু আসতে পারেন। আমরা অন্য রাস্তা দিয়ে আসলাম, সেটা দিয়ে রাস্তা নেই, অলরেডি বাইকেই আসতে পারে সেই রাস্তা দিয়ে। আর 4 চাকা বা কোনো গাড়ি যদি আপনারা আনতে চান তাহলে এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। হিলটপ দিয়ে এটা দিয়ে মোটামুটি 1 কিলোমিটার ডিস্টেন্স। তো এই যে সীতাকুণ্ডের যে চারিদিকে পরিবেশটা, এই একটা মানে কি বলবো, টোপের মধ্যে এইভাবে একটা মানে পরিবেশ। এই যে এখানে কিন্তু পুজো হয়, এখানে পুরোহিত থাকেন। আজকেও পুজো হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা জবা ফুল এবং পদ্ম ফুলের দিয়ে পুজো করেছেন এলাকার লোক, এবং এখানে পদ্ম ফুল ভাসছে। তো ঠিক আছে, সবাই সঙ্গে থাকুন ও দেখতে থাকুন। আমার সীতাকুণ্ড দর্শন হয়ে গেল, এরপর চলে যাবো আমরা হিলটপে, রাম মন্দির। আমরা কিন্তু সীতাকুণ্ড দেখে এই যে ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তায় কিন্তু ধরলাম এবং ঢালাই রাস্তা দিয়ে আমরা চললাম অযোধ্যা পাহাড়ের যে অন্যতম স্পট। অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত দুর্গা ঠাকুর মন্দির ও শিব ঠাকুরের মন্দির ও নাগপঞ্চমী দেবতার ঘর একটা জায়গাতে রয়েছে, কাঠের মন্দির, সেখানে যাচ্ছি আমরা। তো আপনারা দেখুন এই রাস্তা আমরা দেখে আসলাম, এবং যে রাম মন্দিরটি কিন্তু ওদিকে রয়েছে, ওদিকেও যাব আমরা, একটু সঙ্গে থাকুন। আমি রাস্তাগুলোও কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি, যাতে রাস্তাগুলো আপনার কোথাও ভুল না হয়। এইখানটায় কিন্তু দুটো রাস্তা যাচ্ছে, একটা বাঁ দিক চলে যাচ্ছে এবং ডান দিকে। তো আমরা এই মুহূর্তে যাব ডান দিকে। বাঁ দিক গেলেও আপনারা মেন রাস্তায় বেরিয়ে যাবেন, কিন্তু ডান দিক গেলে আপনারা ওই দুর্গা ঠাকুর মন্দির দেখতে পাবেন, এবং বাঁ দিক গেলে আপনারা রাম মন্দির দেখতে পাবেন। তো রাম মন্দির যাব আমরা, ওই দিক হিলটপ দিয়ে যাব, এটা দিয়েও যাওয়া যাবে এবং হিলটপ দিয়েও যাওয়া যাবে, সোজা দিয়েও যাওয়া যাবে। সোজা একবারে সোজা বেরিয়ে গেলেই আপনি হিলটপের মাঠ পেয়ে যাবেন, অযোধ্যা পাহাড়ে হিলটপের মাঠ। এবং ওই যে কালকে যেহেতু শিকার উৎসব, তাই পুলিশের গাড়ি এখানে মাইকিং করছেন, বিশেষ করে যাতে কোনো গণ্ডগোল বা কোনো সমস্যা না হয়, সেই জন্য চারিদিকেই পুলিশ প্রশাসন রয়েছে। এবং কালকে শিকার উৎসব হবে এখানে। তো বিশেষ করে এই সোজা রাস্তা, সোজা গেলেই আপনি হিলটপ পাচ্ছেন, ডান দিক গেলে ডান দিক গেলে আপনি ঠাকুরের দেবতার মন্দিরগুলো পাচ্ছেন। তো আমরা ডান দিকে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ আপনারা সবাই, বন্ধুরা, গাইস, দাদারা, মাসিরা, পিসিরা, জেঠিরা, কাকিরা, সবাই দেখুন। এটা একটা চা বাগান ছিল, এই যে বাঁদিকে যে বাউন্ডারির ভেতরে চাষ হতো আগে, কিন্তু এখন সেটা সরকার হোটেল বানিয়েছে। অনেক দিন হয়ে গেল এই হোটেলটা নেহারিকা হোটেল নামে পরিচিত। আচ্ছা, আমরা অলরেডি চলে এসেছি। আমি বলবো এদিকে বাইকটা সাইড করে লাগাতে বন্ধুকে। এবং এই যে মন্দির, এই যে মাটির ঘর, এই রাস্তার কিন্তু সোজা চলে যাচ্ছে যুব আবাস, কুশলপল্লী হোটেল, আরও অনেকগুলো হোটেল, কেমন যে ইস্কনের মন্দির, স্কুল, এইসব অনেক কিছুই রয়েছে পাহাড়ের মধ্যে। তো ওই দিক সোজা চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে নেমেই কিন্তু আমরা প্রবেশ করছি। আসুন, আমাদেরকে কিন্তু সম্মান করে আমাদেরকে বলা হচ্ছে আসুন, নমস্কার করে ছবি দেওয়া আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, আমি পূর্ণ জ্ঞান দিয়ে গেলাম না, আবার আসার তার আগে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, নাম নয়নের শেষ। আর এই যে বিভিন্ন ধরনের লেখা রয়েছে। এই যে আমি এখন ভেতরে প্রবেশ করছি, চলুন আপনারা সঙ্গে থাকুন। এই যে এটা কিন্তু একটা মারাত্মক জায়গা, শান্তিপূর্ণ জায়গা। এটা একটা ডুমুর গাছ, এটা একটা জবা গাছ, এটা একটা আম গাছ, এইটা কাঠের মন্দির। এবং এই যে যিনি বসে রয়েছেন, এনার নাম হচ্ছে কীর্তিবাস মাহাতো। ইনি এই জায়গাটাকে প্রতিষ্ঠিত করেছেন, এই জায়গাটাকে। তো বিশেষ করে এইটা হচ্ছে কাঠের মন্দির। এই ভেতরে মা গঙ্গার মূর্তি রয়েছে, পুরো কাঠ দিয়ে সম্পূর্ণ মন্দিরটা তৈরি করা। আর বিশেষ করে এই ভেতরে রয়েছে দুর্গা ঠাকুরের মন্দির ডান দিকে, এবং বাঁ দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির, ও ওই দিকে রয়েছে নাগপঞ্চমী দেবতার ঘর। একটা আপনাদেরকে জিনিস দেখাবো, যেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে আমরা এই মুহূর্তে 3300 ফুট উঁচুতে রয়েছি।
এবং এই উঁচুতে পানীয় জল পাওয়া যাবে কি না, কীভাবে মানুষ জল পাচ্ছে কি পাচ্ছে একটু দেখাবো। তো আমি এখন 3300 ফুট উঁচুতে রয়েছি এবং এখানে আমাদের কি বন্ধু ওখানে রয়েছে এবং এই যে একটা গগনভেলিয়া গাছ, কাগজ ফুলের গাছ। তো বিশেষ করে এই যে একটা কুয়ো রয়েছে, এই কুয়োটা আমি আপনাদের দেখাবো জল কতটা নিচে রয়েছে, কতটা নিচে গেলে বা কতটা গভীরে গেলে আমরা জল পাবো। চলুন ক্যামেরাটা দেখাই। আরে দেখতে পাচ্ছেন এত পাশে একটা মানে অদ্ভুত জিনিস, যেটা হচ্ছে আমরা হাতের নাগালে জল পেয়ে যাচ্ছি। একটু একটু দড়ি দেখুন, দড়ি একটুখানি দড়ি, কিন্তু এই দড়িতে আপনি পূর্ণ জল তুলতে পারছেন। জল একবারে পাশে রয়েছে একটা হিল টপের মধ্যে। অবিশ্বাস্যকর ঘটনা, যেটা হচ্ছে আপনার হিল টপের মধ্যে দেখছেন তো কত উঁচুতে কিন্তু জল পাওয়া যাচ্ছে। তো এই যে চারিদিকে পরিবেশ, এখানে গরু ঘাস খাচ্ছে, বেঁধে দিয়েছে এবং কেনাকাটির দোকানও রয়েছে। এটা মাটির নিচ থেকে বেরিয়েছে টিলে, এটা নাগপঞ্চমী দেবতার ঘর। বিশ্বে এই প্রথম অদ্যশক্তি মহামায়ার এক ফল পোষ আবিষ্কার অনিবার্য। দ্বীপ শিখা মঙ্গল দ্বীপ সকলের জন্য চলছে শান্তি এবং শান্তি। পূজা করি তখন সেই মনসংযোগ করে নিজের কপালের মনসংযোগ জানিয়ে তো আমরা দুর্গা ঠাকুরের মন্দির দেখে আবার শিব ঠাকুরের মন্দিরের ভেতর প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন পুরো পুজো হয়েছে এবং এই থালাতে খাবারও দিয়েছে। এই যে খাবার দেখতে পাচ্ছেন, এই খাবার কিন্তু এখানে কি এই যে ফুটো, এই ফুটো দেখতে পাচ্ছেন তো, এই ফুটো গিয়ে দিয়ে পঞ্চমুখ সাপ বের হয়ে আসে, যেটা এখানকার লোক বলে এবং এখানকার পুরোহিত থেকে শুরু করে সবাই বলে। এই থালার পরে খাবারটা খেয়ে চলে যায় সেই সাপটি, এবং সেই সাপটি থাকে ওই দিকটায় নাগপঞ্চমী দেবতার ঘর রয়েছে, সেখানে গিয়ে থাকে। এই যে এখানে শিব ঠাকুর রয়েছেন, জয় বাবা ওম নমঃ শিবায়। ঘি দিয়ে যাবে। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে ভোলে নমঃ শিবায়। এবার দেখিয়ে বেরোলাম আবার এই যে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, বাঁদিকে রাস্তায় চলে যাচ্ছে। বেরিয়ে আমরা আবার বাঁদিক যাব, বাঁদিক গিয়ে আবার ডান দিক যাব, ডান দিক গিয়ে আবার বাঁদিক যাব। সোজা যেতে 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 একটুখানি গিয়ে বাঁদিক ঢুকবো, তাহলেই পেয়ে যাবো আমরা রাম মন্দির। তো আমরা এবার চলুন যাই ওদিকে। তো আমাদের গাড়ি স্টার্ট হলো, চললাম রাম মন্দিরের উদ্দেশ্যে। এক এক করে দেখছি এবং আপনাদেরকে দেখার জন্য ভিডিও করছি। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে অযোধ্যা পাহাড়ের মধ্যে কোথায় কী আছে ইত্যাদি বিষয়ে, আপনারা অবশ্যই যথারীতি চেষ্টা করব সেই ডিমান্ড পূরণ করার জন্য। আমি কিন্তু আপনাদের গাইডও করে থাকি, গাইডের জন্য যোগাযোগ করতে পারেন। তো এই যে টুরিস্ট গাড়ি কিন্তু এগুলো বেড়াতে এসছে অযোধ্যা পাহাড়ে। ডান দিকে আমরা বাঁ দিক দিয়ে যেতে পারি, কিন্তু বাঁ দিক দিয়ে যাবো না, ডান দিক দিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে হিল টপটা, হিল টপ কোনটা, আসল হিল টপ কোনটা। আমরা তো হিল টপের মধ্যেই আছি, আসল হিল টপ কোনটা বুঝছে। এইখান দিয়ে কিন্তু দুটো রাস্তা যাচ্ছে, একটা ডান দিক চলে যাচ্ছে, একটা সোজা সিরকাবাদ দিয়ে পুরুলিয়া চলে যাবে, সামনা দিয়ে ওসলডুবি যাবে। বাঁ দিকে যাবো আমরা এই মুহূর্তে বাঁ দিকে যাবো। এই রাস্তা সোজা পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে। এটা মাঠ, এটাই হচ্ছে আসল হিল টপ। এবং এই যে হিল টপের সাইডে সাইডে দু সাইডে কিন্তু দোকান রয়েছে দুদিকেই। এটা একটা বাস স্ট্যান্ড, হিল টপের বাস স্ট্যান্ড। এখানে পুরুলিয়া থেকে যেগুলো বাস আছে এখানে দাঁড়ায়, ছোটোখাটো বাস স্ট্যান্ড, এটা গ্রাম অঞ্চল যেগুলো হয়। এই হিল টপ আমাদের এখানেই হিল টপ শেষ। এরপরে আমরা চললাম রাম মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রাস্তায় কিন্তু বাঁ দিকে চলে যাব, তাহলে আমরা রাম মন্দিরটা পাবো। সোজা গেলে কিন্তু রাম মন্দিরটা পাবো না। যে বাঁ দিকে অলরেডি ঘুরে গেছি,
এই যে মাঠ, আপনারা যারা আসবেন এখানে গাড়ি পার্কিং করবেন এই মাঠের মধ্যে, এবং গাড়ি পার্কিং করে এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন রাম মন্দির দর্শন করবেন। তো যেহেতু আমাদের বাইক আমরা আর পার্কিং করছি না, আমাদের পুরো সামনাসামনি চলে যাবে, একবারে দুয়ারের মধ্যে চলে। তো বিশেষ করে এই যে আমরা অলরেডি রাম মন্দিরের দুয়ারে এসে উপস্থিত, এবং এখানে যেহেতু দরজা বন্ধ আছে এই জন্য এখানে লোকজন তো আসেনি। আমরা ভেতরে এবার প্রবেশ করব। দরজা খুললাম, অসুবিধা নেই, আপনারাও খুলতে পারেন যদি বন্ধ থাকে। সবসময় খোলাই থাকে, যেহেতু লোকজন নেই বলে বন্ধ করে উনি যাচ্ছে, একটু বেরোচ্ছে। তো বিশেষ করে আমরা রাম মন্দিরে চলে এসেছি। यहाँ पर जो दिख रहा है जो पेड़, इसका नाम है पुष्पाराज। पुष्पाराज मतलब इसको गाछ को नाम है चंदन गाछ, उसीलिए पुष्पाराज बोला है। ठीक है, ये देख रहे हैं तो चंदन गाछ। তো চন্দন গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু যত ছোট ছোট গাছগুলো, এই যে এই ছোটো ছোটো পাতার গাছগুলো, এই যে এই গাছটা, এটা এবার এইটা, এগুলো কিন্তু সবগুলো কিন্তু চন্দন গাছ। তো আমরা চলে এসেছি রাম মন্দির। তো রাম মন্দির দেখুন, শ্রী রাম দরবার প্রথমেই দেওয়া আছে। আমরা রাম দুয়ারে উপস্থিত হাজির হয়ে গেছি। বাংলা রামায়ণ কাব্য রচিতা কীর্তিবাস রামায়ণ এবং রচয়িতা বাল্মীকি। এবং এখানে ভেতরে আমরা জয় শ্রীরাম ভেতরে প্রবেশ করলাম আমাদের শ্রী রামচন্দ্রের মন্দিরে। তো এইদিকে ধরুন এই যে বিভিন্ন ধরনের এই যে রামের যে লীলা, তো সেগুলো কিন্তু ছবি এঁকে দিয়েছে। এখানে দেখুন রাবণ যে সময় মা সীতাকে তুলে নিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু জটাই পাখিকে কাটার একটি মুহূর্ত। এখানে ঋষি সেজে ছোটো ছোটো ঐতিহ্য, সীতা যখন হরণ করছিল সেইভাবে সীতাকে ওইখান থেকে হরণ করছিল। যখন শ্রী রামচন্দ্র বেরিয়ে পড়লো হরিণের উদ্দেশ্যে, তখন যখন বাড়ি ফিরছে না, তখন লক্ষ্মণ তার বৌদিকে মানে লক্ষ্মণ রেখা টেনে দিল যে এই বৌদি তুমি এইখান থেকে পা দিয়ে বাইরে বেরোবে না, যে কোনো সময় তোমার বিপদের মধ্যে তুমি এই ভেতরে কিন্তু কারো ক্ষমতা নেই ভেতরে প্রবেশ করার। এভাবে রক্ষণরেখা দাগ দিয়ে দিল। এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন যে ঘটনাগুলো কিন্তু এই দেওয়ালের মধ্যে ছবি এঁকে তুলে ধরেছে, চারিদিকটা দেখতে পাচ্ছেন। এবং আমি দেখাবো আপনাদেরকে শ্রী রামচন্দ্র। জয় শ্রীরাম। এই যে এখানে শ্রী রামচন্দ্র রয়েছেন এবং সীতা রয়েছেন এবং লক্ষ্মণ রয়েছেন, হনুমান রয়েছেন। এই যে ইনারা আমাদের অযোধ্যা পাহাড়ের মধ্যেই অবস্থিত রাম মন্দির, এবং রাম মন্দিরের ভেতরেই আছেন ইনারা। প্রণাম নেবেন ঠাকুর। অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত রাম মন্দির। জয় শ্রীরাম। দেখে বেরোলাম, দেখার পরে এই যে সোজা, এই যে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা আপনি সীতাকুণ্ডু যাবেন। এবং যে রাস্তা দিয়ে ব্যাক করবো, যে রাস্তা দিয়ে ঢুকলাম, সে রাস্তা দিয়ে আপনি এই দিক বাঁদিকে আপনি চলে যাব ময়ূর পাহাড়, মুরগুমা ড্যাম। তা আপনার সঙ্গে থাকুন। যেটা না বললেই নয়, অনেকেই হয়তো সীতাকুণ্ডু কীভাবে যাব, কোথায় যাব, অনেকটা হাঁটতে হবে। এরকম হাঁটার কোনো সেরকম ডিস্টেন্স নেই, এখান থেকে 500 মিটার আপনি হাঁটলেই কিন্তু সীতাকুণ্ডু পাবেন। তো আপনারা সীতাকুণ্ডুকে মিস করবেন না। আবার বাইকে উঠে পড়লাম, এবার চললাম আমরা ময়ূর পাহাড়ে। ডান দিকে চলে যাচ্ছে হিল টপ, আমরা চলে যাব বাঁ দিকে। আবার বাঁ দিকে চলে যাচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম বা বামে ঝর্নার দিকে, মার্বেল লেকের দিকে। আমরা চলে যাব ডান দিকে। ডান দিকে দেখুন, ডান দিকে যাবো, ডান দিকে দেখুন মুরগুমার ড্যাম 16 কিলোমিটার, ঝালদা 28 কিলোমিটার, খামার 23 কিলোমিটার। এখানেই কিন্তু ময়ূর পাহাড় উপস্থিত। অযোধ্যা পাহাড় আসলে ময়ূর পাহাড় মিস করবেন না, কারণ অযোধ্যা পাহাড়ে মনেই হবে না যে হিলটপে এসেছি। যতক্ষণ গেলে আবার উপরে উঠতে হবে, ওখানে ভিউ দেখতে পাবেন। আপনি উপরেও যেতে পারেন এবং এখান থেকে যেতে পারেন। যাদের মধ্যে এনার্জি নেই তারা এখানে বলবো যে সোজা রাস্তায় যান, দেখে ঘুরে আসুন। আর যাদের মধ্যে এনার্জি আছে তারা এই রাস্তায় চলে যান, একবার হিল টপে চলে যান, টপ থেকে দেখে এদিকে নিচে দেখবেন এবং নিচে নামবেন।
এইভাবে কিন্তু আমরা উঠছি, অলরেডি একটা ধাপ চলে এসেছি। এই যে ভিউটা, এই যে পুরো ভিউটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা, এটা একটা বড় পাথর, পাথরের মধ্যে আছি আমরা। এখান থেকে হিলটপটা দেখা যাচ্ছে, হিলটপটা এই যে এইখানে, এই যে এইটা যে রাম মন্দির, সোজা যে রাম মন্দির দেখছেন ওটা দেখা যাচ্ছে। এবং এই পাহাড়ের উপরে ভিউটা, এরপর যাদের মধ্যে এনার্জি রয়েছে, এখানে কিন্তু বাথরুম ব্যবস্থা রয়েছে, পয়সা দিয়ে আপনারা বাথরুমও ইউজ করতে পারেন। এবং সোজা এই যে একটা ওয়াচ টাওয়ার, আপনাকে সোজা দিয়ে উঠতে হবে, সিঁড়ি রয়েছে, উঠে আপনি ওয়াচ টাওয়ার পাবেন এবং ওখান থেকেও পুরো ভিউটা দেখতে পাবেন। এটাই হচ্ছে ময়ূর পাহাড়। এখানে আগে ময়ূর আসতো এবং সেই ময়ূরের ডাক এলাকার মানুষ সন্ধ্যের পর শুনতে পেত, এই জন্যই জায়গাটার নাম দিয়েছে ময়ূর পাহাড়। কিন্তু এখন যেভাবে দিনকে দিন রিসর্ট, বাড়ি, ঘর ইত্যাদি যে বেড়েই চলেছে, এভাবে কিন্তু জীবজন্তু মানুষের যে আনাগোনা যাওয়া আসা, এই জন্য কিন্তু জীবজন্তু জঙ্গলে, গভীর জঙ্গলে গেছে, আর ময়ূর আওয়াজ শুনতে পাওয়া যায়নি। সন্ধ্যের পর পাখির আওয়াজ, শান্ত স্থান, শান্ত মনোরম, মানে ছোট্ট, মন শান্তি করে তুলবে জায়গাটাও কিন্তু আসলে। তো ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন। এরপর আমরা চলে যাব মার্বেল লেক, যে মার্বেল লেক 7-8টা নামে পরিচিত। চাঁদের পাহাড়, সুসাইড পয়েন্ট, পাথর খাল, ব্লু ড্যাম, ইকো ড্যাম ইত্যাদি নামে। তো চলুন আপনার সঙ্গে থাকুন, ওখানে গিয়ে ওর বিষয়টা বলছি কিভাবে তৈরি কি না। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। এই যে ময়ূর পাহাড় থেকে বেরিয়ে আমরা নেমে গিয়ে ডান দিকে রাস্তা ধরলাম, চললাম ডান দিক দিয়ে। রাস্তা কিন্তু জেনুইন রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সোজা চলে যাচ্ছে মুরগুমার ড্যাম, আমরা যাব বাঁদিকে, সোজা চলে যাচ্ছে মুরগুমা, এবং আমরা মার্বেল লেগে যাব, মুরগুমায় যাবো না, তাই আমরা বাঁদিকে চলে গেলাম। মুরগুমার ড্যাম দিয়ে জালদা বেরিয়ে যেতে পারে এবং বেঙ্গুনপুরেও যাওয়া যাবে ওই রাস্তা দিয়ে। আমরা চলে যাচ্ছি বাঁদিকে ঢালাই রাস্তায়। জামকুটু গ্রাম, কলা গাছ দেখছি, কলা ফুলে রয়েছে পাহাড়ের উপর। এখানে আবার কাঁঠাল গাছ আছে। এইটাই আবার বাচ্চাদের ছোট স্কুল, জামকুটু প্রাথমিক বিদ্যালয়। এইভাবেই কিন্তু গ্রামের পর গ্রাম, এটা আবার ক্যান পাকার গাছ। ক্যান পাতা বলতে বিড়ি পাতা, ওই পাতা দিয়েই বিড়ি তৈরি হয়। কিন্তু
দুটোই গ্রাম পার করলাম, এরপর পেয়ে যাচ্ছি মিনিটের মধ্যেই মার্বেল লেক। দেখতে পাচ্ছেন যে বড় পাহাড়টি, এই পাহাড়টির নাম দিয়েছে চাঁদের পাহাড়। দেব শুটিং করে গেছে চাঁদের পাহাড় ফিল্মটা, তাই সেই শুটিংয়ের পর থেকেই কিন্তু পাহাড়টির নাম হয়ে গেছে চাঁদের দেখা। এখন যেহেতু মানে এই জল মার্বেলের প্রচণ্ড জল থাকে, এখন জল কিন্তু কমে গেছে। এটা দেখতে পাচ্ছ অপরূপ একটা ভিউ, এটাই মার্বেল লেক। এবং এরপরে এটা দিয়ে সোজা নেমে যাব এবং একটা মোড় পড়বে, সেই মোড় থেকে বাঁ দিক চলে যাবে আবার হিলটপের দিকে, আপার ড্যামের দিকে, আবার ডান দিক চলে যাবে ঝর্নার দিকে, বামনির জলপ্রপাত ও টুরগা জলপ্রপাত, টুরগা ড্যাম। আমরা যেতে গেলে আমাদেরকে এই মাথায় গিয়ে ডান দিক যেতে হবে। এবং এই নিচে নামতে হলে কি করবেন, এই গাড়ি নিয়ে চলে যাবেন, ওখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, ওইটা দিয়ে হেঁটে 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 আসতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু সবগুলো দোকানপাট, ওই দোকানের তলা দিয়ে আসতে হবে এবং এসে এটা দিয়ে হেঁটে 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 তলায় নামতে হবে। তা আমরা এই মুহূর্তে উপর থেকে দেখতে পাচ্ছি এই জায়গাটার নাম সুসাইড পয়েন্ট। এখান থেকে পড়ে গেলেই কিন্তু মরে যাওয়ার আশঙ্কা আছে, অনেক উঁচু আপনারাও দেখতে পাচ্ছেন। এবং এখানে এই জন্য ইকো ড্যাম নাম হয়েছে, ডাকলে পরে কথাটা ইকো হয়ে আসে। আমি আপনাদেরকে শোনাচ্ছি, দেখেছেন যেভাবে ইকো হয়ে আসছে। এবং এইখান থেকে যে ছোট ছোট পাথরের টুকরোগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, বোম ব্লাস্টিং করে এই পাথরগুলোকে কিন্তু নিয়ে গেছে ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম। ওইখানে যে পাথরগুলো আপনারা দেখতে পান ড্যামের আড়ের মধ্যে, সমস্ত পাথরটাই কিন্তু এখান থেকে নিয়ে গেছে। এই জন্য এই জায়গাটা ভিউ পয়েন্ট হয়ে গেছে, বৃষ্টির জল জমে এবং সুন্দর লাগে। পাথরের খাল, পাথরের গর্ত পুরোটাই দেখতে পাচ্ছেন, একটা অপূর্ব ভিউ। আমি পুরোটাই আবার দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখানে দেব এসে চাঁদের পাহাড় ফিল্মটা শুটিং করেছেন, এবং সেই শুটিংয়ের ফলে তারপর থেকেই পাহাড়টির নাম হয়েছে চাঁদের পাহাড়। তো এরপর সঙ্গে থাকুন, আমরা আবার যাব বামনি জলপ্রপাত, দেখতে থাকুন। লেক থেকে ডান দিকে যাব আমরা বামনি জলপ্রপাত, বাঁ দিকে হিলটপ। আমরা ডান দিকে চলে এলাম, ডান দিকে চলে যাচ্ছি বামনি ঝর্ণা, এবং বাঁ দিকে গেলে আমরা হিলটপ যেতাম। আমরা যেহেতু হিলটপ যাবো না, হিলটপ দিয়ে আসলাম। আমরা এই মুহূর্তে চললাম ঝর্ণাতে এবং চান করবো। বামনি ঝর্ণার পরে টুরগা ঝর্ণা, তারপর টুরগা ড্যাম বলে আমাদের বাড়ি, ওখানেই বাড়ি রয়েছে পাহাড়ের তলায়। বিশেষ করে এই যে সুন্দর ভিউ। এটা সব থেকে পপুলার জায়গা। তো চলে এসেছি বামনি জলপ্রপাত। আমি বলবো ডান দিকে সাইড করে লাগা, ছায়াটা এখানে লাগা, বাস। তো এইখানেই গাড়ি পার্কিং করার জায়গা সাইডগুলোতে, এবং এখান থেকে সিঁড়ি করে নামতে হবে বামনি ঝর্ণাতে। তো চলুন আমরা নামবো, বাঁ দিকে নামার রাস্তা রয়েছে, একটুখানি এগিয়ে যেতে হবে। এই গাড়িগুলো কিন্তু পার্কিং করে ঝর্ণায় গিয়েছে দেখার জন্য। না হ্যাঁ, হ্যান্ডেল লক করি না।
ওয়েলকাম টু বামনি ফলস, বামনি ঝর্ণায় আপনাকে স্বাগতম। দেখতে পাচ্ছেন, সুস্বাগতম। এই যে ঝর্ণাটা, এই দেখতে পাচ্ছেন, এটা সব থেকে নিচে ঝর্ণা। এরকম মানে যেতে যেতে আপনি অনেকগুলো ঝর্ণা পাবেন, কিন্তু যে ঝর্ণাটা দেখালাম সব থেকে নিচে ছবি দেওয়া আছে। এভাবে কিন্তু আমাদের সিঁড়ি নেমে যেতে হবে। নামার পরে এখানে জল বয়ে যাচ্ছে, ঝর্ণার জলটা আবার গিয়ে নিচে পড়ছে, আবার সিঁড়ি উঠবো, আবার সিঁড়ি নামতে নিচে নামবো। এই তাহলে আমরা ধাপে যাচ্ছি, আপনারাও সঙ্গে থাকুন। তো এইভাবেই কিন্তু সিঁড়িগুলো ভাঙতে হবে, সিঁড়ি ভেঙে নামতে হবে। যে এখানে মাচা করে রয়েছে, যাবেন নামতে গেলে বাঁ দিকের রাস্তা দিয়ে যাবেন, আর উঠতে হলে ডান দিকের রাস্তা দিয়ে উঠবেন। এখানে দুটো ভাগ করা রয়েছে। এখানে কিন্তু অনেকেই আছেন এবং পাহাড় ধুচ্ছেন নিজেদের মধ্যে। এই যে এই জলটা, এই যে নদী দিয়ে যে জলটা বয়ে আসছে, এই জলটাই চলে যাচ্ছে সোজা এটা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। আমরা চললাম নিচের দিকে। এই যে পাহাড়ের এটা একটা জনপ্রিয় জায়গা, পুরুলিয়ার একটা ঐতিহ্যময় মানে গুরুত্বপূর্ণ স্থান, সেটা হচ্ছে বামনি জলপ্রপাত। কোথাও কেউ যাবে না যাবে, কিন্তু এই জায়গাটা কিন্তু আসবেই। দেখলেন বিভিন্ন জায়গায় গেলাম, বিভিন্ন জায়গাতে কিন্তু লোকজন পেলাম না, কিন্তু এখানে কিন্তু লোক পেলাম এবং টুরিস্টও পেলাম, সব কিছুই পেলাম। এবং এখানে কিন্তু এই সিঁড়িতে নামতে হলে আপনারা জলের বোতল অবশ্যই নেবেন, নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। এবং ধীরে ধীরে নামবেন এবং ধীরে ধীরে বসে উঠবেন। এই এনারা বসে গেছেন, উঠছিলেন, ঘেমে গেছে হয়তো, কারণ প্রচণ্ড সিঁড়ি, 700 থেকে 800 সিঁড়ি রয়েছে এখানে। এভাবে কিন্তু হাঁটতে নামতে হবে। এবং আপনারা এই রাস্তা দিয়ে সোজা যাবেন, যাওয়ার পরে ঘোরার পরে একটি সোজা চলে যাচ্ছে এদিকে, এটা একটা ঝর্ণা পেয়ে যাচ্ছেন, বড় ঝর্ণা। তারপর আবার ব্যাক করে এসে ওইটা দিয়েও নামতে পারেন, এবার এটা দিয়ে নেমে আবার ঝর্ণা পাবেন। তারপর আবার পুরো নিচে গেলে সেই ঝর্ণাটা দেখতে পাবেন, যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম। তা সেই লোয়ার ড্যামে গিয়ে জলটা পড়ছে। তো আমরা পুরো নিচে আর যাচ্ছি না, আমরা উপর থেকেই দেখছি, দেখা যাক এখন কোথায় যাওয়া সম্ভব। এই যে এখানে এটা দিয়ে সোজা শর্টকাটে আসতে পারেন, এটা দিয়ে সোজা শর্টকাটে নামতে পারেন, কিন্তু আমি বলবো শর্টকাটে না নেমে আপনারা সিঁড়ি দিয়ে আসুন, কারণ যে কোনো মুহূর্তে বিপদ ঘুরছে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আপনার সিঁড়ি ভেঙে আসুন। এবং দেখুন নিবারণ, আগে এখানে যাবো পাশের থেকে। এটা দিয়ে এখানে অনেকে এসে কনফিউজ হয়ে যায়, এদিকে যাব না আবার এদিকে যাব। আমি এই জায়গাটা এসে বলছি বিষয়টা। আপনারা প্রথম হচ্ছে এদিকে যান, সোজা যান এবং সোজা গিয়ে দেখুন বড় একটি ঝর্ণা, তারপরে যাবেন নিচে এক ছোটো ঝর্ণা, তারপরে আবার যাবেন বড় ঝর্ণা। এবার যদি মনে হয় আপনাদের যদি এনার্জি থাকে, তাহলে অবশ্যই আপনারা নিচে যান, কাউকে মানা করব না, কিন্তু প্রথমটা কিন্তু এই জায়গাটা মিস করবেন না। প্রথম কিন্তু আপনারা ডান দিকে ঢুকেই যাবেন। এই যে আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর। এদিকে আই, প্রথমটা এইদিকে। এই যে এই ঝর্ণা, এই যে একটা অপরূপ ঝর্ণা, এই দেখালাম, বুঝতে পারছেন আপনারা। এই জলটাই কিন্তু নিচে গিয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়ছে। এই জায়গাটা দেখুন সুন্দর। আপনারা এটা দিয়েও যেতে পারেন নিচে, এবার ওইটা দিয়েও সিঁড়ি দিয়েও ভেঙে যেতে পারেন যেতে, কিন্তু এটা দিয়ে রিস্ক হবে সোজা রাস্তা, আর ওইটা দিয়ে রিস্ক নিয়ে সিঁড়ি ভেঙে যাবেন।
দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বামনির জলপ্রপাত, পুরুলিয়ার সবথেকে অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত জনপ্রিয় স্থান বামনির জলপ্রপাত। তাই আপনারা মিস করবেন না, অবশ্যই আসবেন এবং এই বামনির জলপ্রপাত দেখে যাবেন। আমাকে যদি নিতে চান আমার মোবাইল নম্বর নোট করে রাখুন 8972963306 এবং আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো গাইড হিসাবে।